এগুলো আপনারা হয়তো একটা ভিডিও দেখেছেন, কে 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 দেখেছেন আর কে কে দেখেননি দেখি, কে কে দেখেছেন আর কে জি দেখেছেন? আমি দেখেছি। আচ্ছা আচ্ছা জি, আমি দেখেছি ভিডিও। আচ্ছা আপনি দেখেছেন, আর আর কে তারা তারা দেখেননি কে? আমি দেখেছি। আমি দেখি আমি দেখি দেখেছি। আচ্ছা আচ্ছা, শুধু ফরিদুদ্দিন সাহেবই দেখেন? আচ্ছা আচ্ছা, ভিডিও দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যাবে, আপনি দেখেনি, ভালো করেছেন। উস্তাদি, জি। ভিডিওটা দেখার ভিডিওটা দেখার পর আমার একটা ভিডিওটা দেখার পরে আমার একটা গিয়াসউদ্দিন তাহেরি আছে না বাংলাদেশের হুজুর, উনার একটা কথা জি, মনে পড়লো যে আমি একটা উনাকে নিয়ে অনুরোধ অনেকে করতে ফোন করে। জি হয়, বলেন হজরত ফরিদ সাহেব বলেন। যে সকলেই কম বেশি ভিডিওটি দেখেছেন। তো ভিডিওটি ছাড়ার পরে আমাদের কাছে অনেক রকমের ফোন এসছে, অনেক রকমের ফোন, অনেক রকমের কথা আমাদের কাছে এসছে, বা অনেকজন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছে, বা যোগাযোগ তারা করেছে। যে আসলে বিষয়টা কি, কেউ মিউট খুলবেন না, ঠিক আছে হজরত? তো হজরত, একটা বিষয় হচ্ছে যে মানুষ যখন ওঠার চেষ্টা করে, মানুষ যখন ওঠার চেষ্টা করে তাদেরকে কীভাবে লাভানো যায় এই বিষয় নিয়ে তারা একটা ভিডিও বানিয়েছে। তো এর আসল মূল কাহিনী, মূল ভিত্তি আপনাদেরকে যদি বলি আপনারা নিজেই অবাক হয়ে যাবেন যে মানুষ কত প্রকারের মিথ্যাবাজি হয়, মানুষ কত প্রকারের মিথ্যা কথা হয়। তো আমরা কাউকে দোষ দেব না, আমরা কাউকে দোষ দেব না, আমরা কাউকে ছোট করব না, এবং আমরা শুধু ভিডিওর কথাগুলো আমরা প্রমাণসহ তুলে ধরবো, ভিডিওর কথাগুলো আমরা শুধু প্রমাণসহ তুলে ধরবো। যেহেতু আপনারা ভিডিওটি দেখেছেন আপনারা নিশ্চয়ই জানবেন যে ওখানের মধ্যে প্রথম বলা হয়েছিল, বা প্রথম ছাত্র প্রশ্ন করেছিল যে কোন একটি কবিরাজ রফিক কি এরকম কি একটা নাম, সে তো আমি তাকে চিনিও না আদেও। তো ওখানে বলা হয়েছিল যে আমার কোনো কি নাম হজরত? প্রথম 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 আছে ওই যে ইন্ডিয়া আসামে বাড়ি শেখ ফরিদ নামে একজন আছে, শেখ না 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 ফরিদ। না, ও তো লাস্টে বলেছে, ব্যবস্থা লাস্টে হবে ইনশাল্লাহ। তো সম্মানিত হজরত, যাই হোক, ভিডিওর ওখানটায় প্রথমে হজরত এটা ছিল যে আহ, আমাদের কোন একটা ছাত্র, আমাদের কোনো একটা ছাত্র কোনো রুগীর চিকিৎসা করতে গিয়েছে, আমাদের কোনো একটা ছাত্র কোনো রুগীর চিকিৎসা করতে গিয়েছে। তো রুগী চিকিৎসা করতে যাওয়ার পর রুগীটা নাকি সুস্থ হয়নি। এরপর নাকি ওই মুদাব্বিরটা 24 পরগনার কোনো একজন আল্লাহওয়ালা আছে, তো তার কাছে নিয়ে আসে। তো তিনি যখন প্রশ্ন করলেন যে তোমার ওস্তাদকে, তিনি যখন প্রশ্ন করলেন যে তোমার ওস্তাদকে, তিনি তখন বলেছে আমার ওস্তাদ অমুক। আর উনি আবার অমুকের ছাত্র। উনি কি বলেছে, উনি আবার ওই যে আমাদের জনাব হজরত আমিরুল মুতাব্বিরিন নুরুল হুদা সাহেবের ছাত্র, ঠিক আছে হজরত? উনি এই কথাটা বলেছে। তো তখন ওখানে জিজ্ঞাসা করলো যে ছাত্রের নামটা কি, ছাত্রের নামটা আর বলতে পারলো না, ছাত্রের নামটা আর বলতে পারলো না। আমাদের কোন রকম কোন ছাত্র, কি রফিক নাকি রফিকুল নাকি এরকম কিছু একটা নামের কোন ছাত্রকে আমরা আদেও তাকে পড়াইনি, আমরা আদেও তাকে ক্লাস করাইনি। এটা সম্পূর্ণ ঝুট কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা। এর কোনো হাকিকত নেই, এর কোনো হাকিকত নেই। আমি বলছি এটা যদিও হয়ে থাকে, এটা যদি মানে এটা এটা পুরো মিথ্যা, এটা পুরো মিথ্যা। এটা যদিও হয়ে থাকে, এই কথাটা যদিও হয়ে থাকে, তাহলে আপনারাই বলেন, আপনাদের আপনাদের মধ্যে তো আপনারা এতজনকে আমল দিয়েছে, আপনারা সবাই পুরাতন, আপনারা কেউ নতুন না, সবাই আপনারা পুরাতন। নতুন কোনো ছাত্রদেরকে নতুন ক্লাসদেরকে বললি যে ক্লাস চলছে, কাউকে ডাকিনি। আপনাদেরকে, আপনারা ভিডিওগুলো দেখেছে, আপনারা আমরা কোনো প্রশ্ন করেছেন আসলে বিষয়টা কি, ওই জন্য আপনাদেরকে এটা খোলাসা করতে এসেছি, বা আপনাদেরকে এটা বলবো ইনশাল্লাহ। তো আমি আমি মানলাম, আমি ভাবলাম যে কোনো মুদাব্বির এটা করেছে। কোনো যদি ওস্তাদ, কোনো যদি ডাক্তার, কোনো যদি ডাক্তার তাকে যদি বলে যে তুমি সুরাতুল ফাতেহা, তুমি সুরাতুল ফাতেহা 7 বার পরে তুমি অমুক রুগীর ফুঁক দেবে, তোমার অমুক রুগীর অমুক কাজ হয়ে যাবে, যা সামথিং একটা কাজ ভেবে নিন, তার শরীরের মধ্যে যদি কোনো হাওয়া বাতাস জিন থাকে, জিনটা পালিয়ে যাবে। বুঝতে পেরেছেন না হজরত? এরকম একটা বিষয়। এবার যখন এবার যখন সে ছাত্রটা, আমি বলেছিলাম যে সূরা ফাতিহার আপনি আমিল হয়ে কাজ করবেন,
আমির হয়ে কাজ করার পর কাজ করলে আপনার কাজ হবে, কতগুলো ভালো করে বুঝবেন হজরত আপনারা। তো সেই ছাত্র যদি সূরা ফাতিহা পরে ফুঁক দিয়েছে, তো তার এই ফুঁকে কাজ হয় না বা তার রোগীর শরীর থেকে জিন যায় না, তার কোনো অক্ষমতা এখানে রয়ে গিয়েছে, না সে আমল করে নেয়, না সে আমরা যেমনভাবে আমি তাকে ট্রিটমেন্ট করতে বলেছি তেমনভাবে ট্রিটমেন্ট হয় না। তো আপনারা সবাই মিউট খুলে বলেন ভুলটা কার? এটা কি ওস্তাদের ভুল হতে পারে নাকি কোনো ছাত্র ভুল হতে পারে? আপনারা বলেন। ছাত্র ভুল হবে, ছাত্র ভুল, উস্তাদের তো এখানে ভুল নেই, ছাত্র ভুল হতে পারে, ছাত্র ভুল। ওখানে প্রশ্ন করা হয়েছে যে তুমি কার ছাত্র? তিনি বলেছে যে আমি কোন আসামের, উনি বলেছে যে আমি আসামের একটা হুজুরের ছাত্র, তার বাড়ি বলছে বাংলাদেশ, আমি আসামের একটা হুজুরের ছাত্র। আমার বাড়ি কি আসাম হজরত? আমার বাড়ি কি আসাম বলেন? আমার বাড়ি আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া, কলকাতার আশেপাশে আমার বাড়ি, সবাই জানেন তো। মানে মিথ্যা কথা বলতে গিয়ে, মিথ্যাটা সাজাতে গিয়ে সে আসামও বলে ফেলেছে। কি বলেছে? যে ওস্তাদের এনার বাড়ি আসাম, তো আমি তার কাছে আমি কোর্স করেছি। আরে তোমার যদি সাহস থাকে তার নামটা বলো না। তোমার যদি সাহস থাকতো তো নামটা এখানে বলতে হয় যে হ্যাঁ অমুক ছাত্র অমুক হয়েছে। আমি মানলাম পৃথিবীতে তোমার ওস্তাদের এরকম কোনো ছাত্র কোনো রয়েছে যে সব ছাত্র উপকার পেয়েছে? পৃথিবীর কোনো ডাক্তার আছে যে সমস্ত পৃথিবীর রুগী কোনো ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়েছে? তাহলে পৃথিবীতে একটা ডাক্তার তো হতো না। আমার কথা কি বুঝতে পারছেন না? শুধু ধরুন এই যে আমি একটা কথা বলছি, ধরুন এই যে আমাদের দেলোয়ার হোসাইন সাহেব, এনার কাছে যদি পৃথিবীর সব জিন্নাতের রুগী যদি ভালো হয়ে যেত, তাহলে পৃথিবী থেকে আর কেউ কি মুদাব্বির কেউ তৈরি হতো? তাহলে তো ওনার মানে খাওয়ার সময় থাকতো না, ওনার বাথরুম যাওয়ার সময় থাকতো না, ঘুমানোর সময় থাকতো না, সারাদিন তো ওনার কাছে রুগী থাকতো। তাহলে একটা কথায় মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে যার সিফা রেখেছে তার কাছেই সে ভালো হবে। এটা হচ্ছে কি আল্লাহর লিখিত, এটা আপনার কোনো ক্ষমতা নেই, কপালে। তো আপনারা যদি মন খারাপ করেন যে আমার কাছে রোগী আসলো, রোগীটা ভালো হলো না, আল্লাহ করলো না, আপনি আপনি শুধুমাত্র আল্লাহর কাছে আপনি একটা নালিশ করেছেন, তদবির করেছেন, নালিশ করেছেন যে আল্লাহ, নালিশ নয় এটা, যে আল্লাহ আমার এই যে রুগীকে আপনি ভালো করুন, বা আপনি একটা সহযোগিতা সাহায্য আল্লাহর কাছে চেয়েছেন। বা কিন্তু কাজ করার মালিক তো আল্লাহ, কাজ করার তো মালিক তো আপনি না। এবার যখন আমি মানছি এটা হয়ে গেছে, আমি মানছি কোনো ছাত্র করেছে, কিন্তু আমার কোনো ছাত্রটা কোনোদিন করতে পারে না, আর আমার ছাত্র এত বড় বেঈমান কোনোদিন হতে পারে না, সে যদি আমার ছাত্র হয়ে থাকে। আপনারা ভিডিওটি পুরো দেখবেন, যারা আমার দর্শক যারা দেখছেন, এর আসল কাহিনী, আসল গুরুত্ব ইনশাআল্লাহ আমি বার করে ফুটিয়ে তুলবো, যে এই যে ছাত্রগুলো যারা কথাগুলো বলেছে এরা কত বড় মিথ্যুকবাজ, এরা অবশ্যই আল্লাহর কাঠগড়া থেকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সব প্রমাণ দেবো, কিন্তু ইনশাআল্লাহ আমি আপনাদের প্রমাণ দেব যে হজরত এরকম এরকম বিষয়, এরকম ভিডিও দেখলাম, উনি এই প্রশ্নের কোনো রকম কোনো উত্তর দেয়নি। এবার কোনো রকম কোনো ভিডিওতে এই প্রশ্নের কোনো উত্তর তো উনি তো এখন দেয়নি, উনি অন্য আমাকে আরো ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে, আমাকে প্রশ্ন করা হচ্ছে। যাই হোক, তো এটা মিটলো, এটা যখন মেটার পর তখন আবার লাস্টে কি বলা হচ্ছে যে আমাদের কাছে হ্যাঁ এরকম কোর্স করেছিল, আমরা কারো ইজাজত দিইনি। এই কথাটা এই ঘটনাটা আমি আপনাকে আবার শেষে বলবো ইনশাআল্লাহ। তো আমরা ইজাজত দিইনি, এরকম দিন আমরা অনুমতি দিইনি, ক্লাসটা কীভাবে করবে, ঠিক আছে? এটা গেল। তারপর একটা ছাত্র, আসামের একটা তার কোনো ছাত্র, কোনো একটা ছেলে, তার নাম কিছু, ওখানে যে ফরিদুদ্দিন সাহেব বলছে যে আমি ওনাকে ডাইরেক্টলি ফোন করেছিলাম, যে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি তোমার ওস্তাদকে, বা তুমি কোথা থেকে পড়াশোনা করেছো, তোমার ওস্তাদকে তুমি কোথা থেকে পড়াশোনা করেছো। যে আমি তাকে বলতে বলতে সে যখন উল্টো কথা বলে, আমি তখন তার গলাটা চেপে ধরলাম, কত কান ধরে এনে এখানে দেখাই, তো আমার ওস্তাদকে এসে দেখে যা। আমার এরকম মনে হচ্ছিল আমার আর কি, কত বড় বিয়াদব। মানে ওরা এমন একটা দাবি করছে যে আসামে বসে বসে তার যেন রুহানি শক্তি খুলে গেছে। তার কি হয়ে গেছে? তার রুহানি শক্তি খুলে গেছে, সে আসামে চোখ মুজে দেখে বসে বলতে পারছে যে অমুকের কোনো ছাত্র নেই, অমুকের কোনো হুজুর নেই, অমুক এই, অমুক তাই, অমুক সেই, অমুক এই, বিভিন্ন রকমের সে ভণ্ডামি কোনো কথা ওখানে বলছে। আমি সকলের কাছে আমি হুজুর খোঁজ নিয়ে দেখছি তার কোনো ওস্তাদ নেই, সে এরকম কোনো বিষয়, এরকম কোনো বিস্তারিত সে কোনো করে না। তো আমার সাথে এটা কথা হয়েছিল আজ থেকে 1 বছর আগে,
1 বছর আগে কথা হয়েছিল, তাদের সঙ্গে আমার তক্ক তাকি আমার হয়েছিল। তো হওয়ার পর থেকে সেই থেকে স্টপ ছিল, হওয়ার পর থেকে হজরত সেই থেকে এটা স্টপ ছিল। তো এটা স্টপ স্টপ থাকার পরে আজ যখন দেখছে যে আলহামদুলিল্লাহ আমরা একের পর এক আমাদের ক্লাসে আলহামদুলিল্লাহ ছাত্র হচ্ছে, আল্লাহ আল্লাহ আমাদের দ্বারাই কারোর কোন ভালো মুদাব্বির আল্লাহ তৈরি করাচ্ছেন। কোনো ক্লাসে 20 জন, কোনো ক্লাসে 18 জন, কোনো ক্লাসে 22 জন, কোনো ক্লাসে 25 জন, বিভিন্ন রকম ক্লাসে বিভিন্ন রকমের ছাত্র হয়। আবার আমরা তো কাউকে আমরা সবাইকে আমরা নিয়ে না, আবার কিছুজনকে আমরা বিদায়ও দিয়ে দিই, যারা একটু অন্যরকম বা অন্য মস্তিষ্কের একটু হয় আমরা তাদেরকে বিদায় দিয়ে দিই। তো কথা হলো আমার যে এই যে সম্পূর্ণ কথা বলা হয়েছে, এটা সম্পূর্ণ কথা মিথ্যা, ভুয়া, এর কোনো ভিত্তিহীন নেই। ওই যে নামটা কি বললেন হজরত? ফরিদ, কি নাম বললেন হজরত? ফরিদ, শেখ ফরিদ। আচ্ছা, শেখ ফরিদ। আর কিছু বলেছিল? আমার তো মনে নেই, আর কিছু বলেন আমাকে। উনি বলছিল যে আপনারা ইজাজত কোথা থেকে নিয়েছেন, এই সমস্ত কথাই বলছিল আর কি মোটামুটি। আচ্ছা আচ্ছা। তো সম্মানিত হজরত, যখন আমাদেরকে এরকম প্রশ্ন করা হয়েছিল, তো আমরা প্রশ্নের ভালোভাবে আমরা আলহামদুলিল্লাহ আমরা উত্তর দিলাম যে আমাদের এখানকার হুজুর বা আমাদের এখানকার এরকম বিভিন্ন রকম প্রশ্ন করে। তো আজকের আমি আপনাদেরকে বা অনলাইনে আপনাদেরকে এটাই বলবো যে আমাদের ওস্তাদ কে ছিলেন বা বিস্তারিত কি ঘটনা ঘটেছিল, ওখানে ওনারা কেন বললো, যে এখানে কি বিষয় ছিল বিস্তারিত আপনারা জানতে পারবেন। সম্মানিত হজরত, সর্বপ্রথম যখন এই ভিডিওগুলো চলার পর যখন ওনার সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি, আজ আমি ভিডিও বানাতে বাধ্য হয়েছি, বা আজ আমরা ভিডিও বানাতে বাধ্য হয়েছি, বা আমরা আজ ভিডিও বানাচ্ছি। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম যাতে এরকম কোন রকম না আমরা ভিডিও বানাই, যদি আমাদের উপরে কেউ কাদা ছড়ে, আমরা তো আর কাদা ছুটতে পারি না, হুজুর। এর ভিতরে আরেকটা কথা হচ্ছে, আসাদুজ্জামান নামে একজন কে ছিল, উনি কিছু কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখান থেকে। আচ্ছা আচ্ছা, ওটা আমরা লাস্টে আসছি ইনশাল্লাহ। যাই হোক, তো তারপরে আমরা তা কোনো মানে কাদা বালি তার উপরে ছুটতে পারি না। তো আমরা প্রথমে তাকে ভালোভাবে ছোট হয়ে আমরা ওখানে তার পার্সোনালি যোগাযোগ করি। তো যোগাযোগ করার পর তিনি উল্টো কথা বলছে। আমি যে প্রশ্নগুলো করছি, হুজুর আমি এই ব্যাপার, আমি এত বড়, আমরা অনেকদিন যাবত মুদাব্বিরি লাইনে আছি, তো হ্যান ত্যান এরকম বিষয় সব কথা যখন বলার পরে উনি এই প্রশ্নগুলো আর বলছেন না, যে আপনার যে ছাত্রগুলো কথাগুলো বলেছে সমস্ত ভিত্তিহীন, সব কটা মিথ্যা কথা, আমাদের ভিডিও ডিলিট করে দিন। তো উনি কোনো রকম একটু রিপ্লাই দিয়েছিল, সেই রিপ্লাইগুলো যেগুলো দিয়েছিল সেগুলোর মধ্যে যে আপনাকে আমরা কিছু বলিনি, আপনারা আমার আমল দিচ্ছেন। তারপরে কি বললো, আপনাদের ইসাদের সম্পর্কে কিছু বলে না। আমি তো হুজুরদের নাম বলে দিয়েছিলাম, আমার যে শিক্ষক আর কি, তাদের নাম তো আমি বলে দিয়েছি, ইসাদের সম্পর্কে কিছু বলেনি। এরকম দু একটা কথা হলো। তো আমি আবার একদিন পর 24 ঘন্টা পরে আমি আবার বললাম যে হুজুর ভিডিওটা ডিলিট করে দিন, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে ভিডিওটা ডিলিট করে দিন। আবার বলা হলো ভিডিওটা ডিলিট করে দিন। তো কোনো রকম লাস্টের দিকে রিপ্লাই দেয় না, প্রথমে রিপ্লাই দিয়েছিল। তো এরপর সম্মানিত হজরত, আর একটা ছেলে ছিল আসাদুজ্জামান সাকিব বলে একটা ছেলে, ওই ভিডিওর মধ্যে সে বলেছে যে আমরা তো এমনিতে কখনো কোথাও কারোর নাম ভাঙানোর জন্য, কারোর নাম কামাবার জন্য, কারোর নাম নিয়ে আমরা আর কি কামাবার জন্য আমরা এটা কোনোদিন ভাবিনি, আজও কোনোদিন করিনি, সামনে ছেলে কোনোদিন করবো না। সেই ছাত্রকে মানে ছাত্র বলেছে যে আসাদুজ্জামান সাকিব তুমি বলো। তখন সেই ছেলেটা তখন বলছে যে উমুক একজন আপনার ছাত্র এবং আপনার কাছে ইজাজত নিয়েছে, আপনার কাছে কি নিয়েছে? ইজাজত নিয়েছে। তো তুমি তখন গোলাম রসুল সাহেবের নাম বললো, যে বললো যে ওনার কাছ থেকে ইজাজত নিয়েছে। যে গোলাম রসুল সাহেব আপনি কথা বলেন, আপনার কাছ থেকে কি আপনি কি এরকম বলেছিলেন যে ওই হুজুরের কাছ থেকে ইজাজত নিয়েছে? আপনি কি এরকম কথা বলেছিলেন হযরত? জি হযরত, আমি এরকম কথা ওনার সাথে কখনো হয়নি যে ওনার থেকে ইজাজত নিয়ে আপনি কোর্স চালু করেছেন, এই কথা ওনার সাথে কখনোই হয়নি। বরং সে আরো আমাদের কোর্সের বিষয় নিয়ে এটা দেন, এই আমলটা দেন, ওই আমলটা দেন, এরকম করে করে আমাকে বলতো যে হযরত আপনার জন্য দোয়া করি, আমার ফ্যামিলির জন্য দোয়া করি, আরো বিস্তারিত অনেক কিছু আছে হযরত। এরকম মানে ইজাজত কোথা থেকে নেছে কি দেখে এই সম্পর্কে কোনো কথা হয়নি ওনার সাথে। আচ্ছা, ওনার যে ভিডিওতে বলা হয়েছে যে গোলাম রসুল সাহেব বলেছে,
কোথাও তো প্রমাণ করতে পারবে না, কারোর ক্ষমতা নেই, কারোর বাপের ক্ষমতা নেই যে প্রমাণ করতে পারবে যে কোনো ভিডিওতে বলেছি যে অমুক হুজুরের আমি ইজাজত প্রাপ্ত, যে অমুক হুজুরের নাম ভাঙে আমি খাচ্ছি, এরকম কোনো ভিডিওতে কোনো কোনো কোথাও এটা বলা হয়নি। ঠিক আছে হজরত? তো আমি যখন এই কথা যখন ওনাকে বললাম, এই কথা যখন আমি হুজুরকে বললাম, হুজুর তখন আমাকে কি বলছে যে কেন আমার কাছে কল রেকর্ডিং আছে, তুমি তখন বলেছিলে যে অমুক হুজুরের ছাত্র। আমার যে হজরত আপনার তখন ওই ছাত্রগুলো আমাকে কি প্রশ্ন করেছিল যে আপনি কি ক্লাস করেছিলেন, আমি তখন আপনি কি বলবো, তোকে তাদেরকে আমি কি বলবো না বলবো, উনি ওইটা তুলে ধরছে। আমার যে আর কোথাও যে আপনি বললেন যে এই অমুক ছাত্র বলেছি, অমুক ভিডিওতে বলেছি, অমুক বাংলাদেশে এরকম ছড়াচ্ছে, আমি আপনার ছাত্র মানে আপনাকে এটা আপনি কীভাবে বললেন? তো উনি আর কিছু উত্তরে দেয়নি আর। বুঝতে পারছেন হজরত? আচ্ছা, তো এটা আপনারা গোলাম রসুল সাহেবের কথা শুনলেন যে এই গোলাম রসুল সাহেব ইনি এনাকেই বলেছিল যে ইনি ওনাকে বলেছে যে আমি ওনার ইজাজত প্রাপ্ত। তো এনার মুখ থেকে আপনারা শুনলেন, আপনারা প্রমাণ তো পেলেন যে ইনি এই কথা কখনো বলেন। তো প্রমাণ শুধু এইটা না, আমি যে নাজমুল সাকিব ওই হজরতকে আমি আজকের দুপুরবেলা মেসেজ করেছিলাম, মেসেজের উত্তর দেয়। সন্ধ্যাবেলা বললাম যে হজরত আপনি আল্লাহর রাস্তা বলে আমি আপনাদের প্রত্যেকের গ্রুপে পাঠিয়ে দেবো, প্রত্যেকের সেটা গ্রুপে পাঠিয়ে দেবো। আমি বলেছিলাম হজরত আপনি আপনি কি এরকম বলেছেন যে অমুক অমুক হুজুরের ছাত্র, একটা ভিডিওতে দেখছিলাম আপনি কি এই কথা কি বলেছেন? তো সে প্রথমে দেখেনি, তারপরে দেখে সে বলল হুজুর আমি তো এটা এরকম বলতে চাইনি, আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তার কথা হাফ বুঝছে হাফ বুঝতে পারেনি। তো স্ক্রিনশটটা আমি স্ক্রিনও দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন মানে নিশ্চয়ই, আর আপনাদের গ্রুপে সেটা দিয়ে দেবো। তো সে লাস্টে আমাদের কাছে ক্ষমা চাইছে যে হুজুর যা হয়েছে ক্ষমা করে দিন। লাস্টে বললাম যদি আপনি বাংলায় লিখুন, আপনারা আমি এই কথা বুঝতে পারছি না। তো সে বাংলায় লিখলো যে আমাকে কেউ একজন বলেছিল, প্রথম বলেছে গোলাম রসুল, তারপরে কি বলছে যে কেউ একজন বলেছিল যে আমি অমুক হুজুরের ছাত্র। বুঝতে পারছেন কত বড় এনারা? আমি একটা কথা ভেবে উঠতে পারি না যে মানুষ মিথ্যা কথা বলে এরা কতদূর উঠতে পারে, মানুষ মিথ্যা কথা বলে কতদূর উঠতে পারে, এটা আমার মানে মাথায় ভাবনা চিন্তাতে আসে না যে মানুষ এত কি করে মিথ্যা কথা বলতে পারে। বুঝতে পারছেন না হজরত? আচ্ছা, এরপরে গেল, এরপরে আমরা তার সমস্ত কথা বললাম, তাকে আমরা ফোন দেওয়ার চেষ্টা করলাম, সে ফোন রিসিভ করে নেয়। আমরা ফোন দেওয়ার চেষ্টা করলাম, সে ফোন রিসিভ করে নেয়। আমরা লাস্টও আমরা দেখুন, আপনারা মেসেজ দেখতে পাচ্ছেন, লাস্টও আমি এখানে বললাম যে আপনি কি এই কথাটা বলেছেন, আপনি কি ঠিক করেছেন? সে আর রিপ্লাই দিতে পারে না। এর মানে এখানে কি হলো হজরত? এখানে এর মানে কি হলো? যে এখানে এগুলো সম্পূর্ণ সাজানো হয়েছে, সম্পূর্ণ এখানে কি করা হয়েছে হজরত? সম্পূর্ণ এখানে সাজানো হয়েছে, সম্পূর্ণ ছেলেরা এগুলো বানোয়াট বানিয়ে বলেছে। কেন বলেছে আপনারা বলেন? কেন বলেছে আপনারা কেউ বলেন? এই যে মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব আপনি বলেন, এই যে এগুলো বলার কারণ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় উস্তাদ, আশা করি ভালো আছেন। ভিডিওটা দেখার পর থেকেই আমার ভিতরে একটা খারাপ অনুভূতি আসতেছিল। আর হুজুর, আমি ভিডিওটা দেখার পরে আমার যে একটা বাক্য মুখ দিয়ে আসতেছে, বারবার প্রতীয়মান হচ্ছে, ছাত্রদের কথা সাথে আপনাদের কথার কোনো মিল নাই। এটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং মিথ্যা ছাড়া কিছুই না। একজন মুদাব্বির ওনার অনেক উস্তাদ থাকতে পারে, একজন মুদাব্বিরের এজাজত অনেক উস্তাদ থেকে নিতে পারে। তো এই সমস্ত বিষয় যখন ওনার কানে আসলো, তখন উনি উস্তাদ হিসাবে আপনাকে নক করতে পারতেন। উনি নক না করিয়াই আপনাকে আপনার নামে বিরুদ্ধে ভিডিও ছেড়ে দিছে। এটা আমি ওনার ছাত্র ছিলাম এক সময়, এখনো ওনাকে আমি মহব্বত করি, ওনার জন্য এটা ঠিক হয় নাই। আর উনি যেভাবে ভিডিও করেছেন এটা হিংসা ছাড়া আর কিছুই না, আমি আমার অভিমত থেকে বলি। আর আমার মনে হয় এই কাজগুলা হুজুর ছাত্রদের কথার উপর ভিত্তি করে বলেছেন। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তো আমিও হুজুরের জন্য দোয়া করি আর আপনাদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ তাআলা উভয়কে আপনাদের ছায়াতলের জন্য আমরা থাকতে পারি। আপনি আমাদের উস্তাদ, নূর হুদা রংপুরি হুজুর উনিও আমাদের উস্তাদ। তো এই সমস্ত কাদা ছোড়াছড়ি আমাদের মধ্যে ঠিক না, আমি যেটা আমার ধারণা।
তো এজাজত শুধু নূর হুদা রংপুরি হুজুরের কাছ থেকে নিতে হবে এটা কিন্তু কাম্য না। একজন ছাত্রের অনেক উস্তাদ থাকতে পারে, যেরকম আমি আরো 5-6 জায়গায় ক্লাস করেছি, তো ওনারাও তো আমার উস্তাদ, আমরা কি বলতে পারবো যে উনি আমাদের উস্তাদ না? তো ওইখান থেকে যে এজাজত নিতে হবে, না হয় ছাত্র যোগ্য না বা এই ছাত্র উপযুক্ত না এমন না। তো আমার ধারণা এগুলা সম্পূর্ণ হিংসা ছাড়া আর কিছুই না। তো আমার অভিমত এটাই যে এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার। জি জি জি। তো সম্মানিত হজরত, এখানে আরো অনেক কথা আছে। আমরা কাউকে দোষারোপ করার জন্য ভিডিও বানাইনি। আমরা কাউকে দোষারোপ করার জন্য, কাউকে কিছু বলার জন্য আমরা এই ভিডিও আমরা বানাইনি। আমরা বানাতে এটুকুন আমরা চেষ্টা করেছি, যেহেতু আমাদের এই ভিডিওটা বানিয়ে আমরা প্রথম চেয়েছিলাম যে বানাবো না, মানুষকে যদি আমাদেরকে কাদা ছড়ে, আমরা চাই না যে তাদেরকে আমরা কাদা ছড়ি, ঠিক আছে হজরত? তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এটা ছিল যে জাতিকে দেখাতে হবে, যে জাতি বুঝুক যে আমরা আমরা এই জিনিসটা করিনি। আমাদেরকে এই যে ছাত্রগুলো, তারা যে কোনো রকমের সাজিয়ে হোক এ হোক, তারা যে কোনো দিক থেকে আমাদেরকে হিংসা করছে। আচ্ছা, এবার আমরা আসল কথায় ফিরে যাই। তো হয়তো বলবেন আপনার পরিচয় কি, আপনার কি, যে আপনি যে ওস্তাদ হিসাবে বা সমস্ত বিষয়টা যদি আপনাদেরকে যদি আমি বলতে শুরু করি। আলহামদুলিল্লাহ, আমার বয়স যখন ওই 15 হবে কি এরকম, 15-16 হবে, 15-16 বছর বয়স থেকে আমরা মুদাব্বির কিন্তু 2024-এ না, বুঝেছেন হজরত? 15-16 বছর বয়স থেকে আমরা মুদাব্বির। আপনারা যেমন যে অনলাইনে কোর্স করেছেন, আমাদের কোর্স কিন্তু অনলাইনে না, হজরত অনলাইনে না। আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা বলতে প্রথমে আমাদের একজন দাদা ছিলেন, তার হাত থেকে আমরা প্রথমে দাইমি হিসার কমপ্লিট করা এবং আর সমস্ত যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, ঝাড়ফুঁক শেখা আর অন্যান্য বিষয়গুলো, রুহানিয়াত সম্পর্কে আলোচনা করা, আমরা এগুলো শিখি বা আমরা এগুলো জেনেছি আলহামদুলিল্লাহ। এরপর আমাদের অনেক ওস্তাদ ছিলেন এবং আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সকলের কাছে আমাদের যোগাযোগ বা কথাবার্তা বা ওটা বসা সবই রয়েছে, ঠিক আছে হজরত? তো এরপর হজরত আপনারা একটা জিনিস হয়তো এখানে বুঝবেন, আপনারা একটা জিনিস বুঝবেন যে আমাদের হয়তো কোর্সের কে ইজ্জত দিয়েছে, এটা আপনাদেরকে বলবো, ঠিক আছে হজরত? আমার এই যে বিষয়টা ঘটেছে, আমি আমার সমস্ত ওস্তাদদেরকে আমি জানাই, আমি আমার সমস্ত ওস্তাদুল একরামকে এবং আমাদের সমস্ত বুজুর্গ দিনদেরকে আমি জানাই যে হুজুর এরকম এরকম ব্যাপার হয়ে গিয়েছে। তো হজরতরা আমাকে বললেন, আমি যেমন আপনাদের যে ওস্তাদ হিসেবে আমরা একটু বকাবকি করি না, উনি আমাকে বললেন, কি বললেন, যে আপনি ওই কোর্স, ওরকম কোর্স আপনি তো, তখন ওস্তাদদেরকে সেইভাবে আর কি বলা হয়নি। তো এগুলা বললাম যে, তারপর বললেন একটা ওস্তাদ ছাত্রের জন্য অনেক কিছু করতে পারে। ছাত্র যদি ভুল করে, বাপ যদি ভুল করে, তো বা সন্তান যদি ভুল করে, কোনো বাপের সন্তান যদি ভুল করে, বাপ কি করে, ছেলেকে ডেকে বাড়িতে বুঝিয়ে বলে নাকি না মসজিদে মাইক চালিয়ে বলে? কথা বলেন, বাপ কি করে বলেন, যে বাপ সন্তানকে ডেকে বলে নাকি সে মসজিদে মাইক চালিয়ে বলে যে আমার ছেলে আজ স্কুল যায় নাই, আমার ছেলে আজকে ঢ্যামনামো করছে, আমার ছেলে আজ এই করছে? এটা কি বলে হজরত? বাপের দায়িত্ব কি? ছেলেকে পার্সোনালি বলা বা পার্সোনালি কোনো কথা বলা, পার্সোনালি, এটা কি ঠিক নাকি বলেন হজরত? এটাই তো ভুল হইলে সংজ্ঞা। হ্যাঁ, যাই হোক। তো এখন কথা হচ্ছে, তো আমাদের পরিচয়টা হচ্ছে আমরা ছোট থেকে, আপনারা যেমন আপনাদের কিছু জন, আমরা যেমন ধরুন কেউ মাদ্রাসায় পড়াশোনা করে, কেউ আরো অন্যান্য, কেউ কাজের মধ্যে গিয়েছেন, কেউ কোনো খেলাধুলার মধ্যে, কেউ মোবাইলের মধ্যে। আমাদের কিন্তু ছোট থেকে ওই মোবাইল বা এইসব বিষয় না, ছোট থেকে আমরা মুদাব্বিরি জগতে আমরা কাজ করে আসছি আলহামদুলিল্লাহ। আমরা ছোট থেকে জিনের কাজ করি, ছোট থেকে আলহামদুলিল্লাহ আমরা জিন সংক্রান্ত বিষয়গুলো জানি, জিন সংক্রান্ত আমরা কাজ করি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন, এটুকু আল্লাহ শুকরিয়া, আল্লাহ কবুল করেছে বলেই আমার মতো এই ছোট্ট একটা ছেলে যে আপনাদের এতগুলো ছাত্রদের হুজুর হতে পেরেছি, বা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে, এবং আমরা এত কম বয়সে এত দূর আল্লাহ আমাদের পক্ষে পৌঁছে দিয়েছে, বুঝতে পারছেন হজরত? তো এরপর আমাদের বিভিন্ন রকম ওস্তাদ, প্রায় 2-3টা আমাদের ওস্তাদ রয়েছেন। কারো কাছে বশীকরণ শেখা হয়েছে, কারো কাছে বিচ্ছেদ শেখা হয়েছে, কারো কাছে রুহানি শক্তির আমল শেখা হয়েছে, কারো কাছে এরকম
শেখা হয়েছে, বুঝতে পারতে। আমি তো একটা অনলাইন জগৎ না। আর তখন তো এরকম নিয়ম ছিল না যে এই হুজুর ছেড়ে ওই হুজুর যাবো, এই হুজুরের আমার টাকা আছে বলে এই হুজুরের ক্লাস করে নি, ওই হুজুরের ক্লাস করবো, আবার এই হুজুরের গিয়ে দালালতি করবো, আর ওনার কাছ থেকে এনার কাছে এসে আমি আবার দালালতি করবো। এরকম তো আগে এরকম তো নিয়ম ছিল না, বুঝতে পারছেন হজরত? তো এর আমাদের প্রথম ওই যে আমাদের দাদাজান থেকে, তারপরে আমরা এসছিলাম আমাদের আর একটা ওস্তাদের কাছে, আমাদের মাহমুদুল হাসান সাহেব বলে একটা আমাদের বড় ওস্তাদ ছিলেন, ঠিক আছে হজরত? আমাদের আবার ওস্তাদ আবার এই মাহমুদুল হাসান নামে আবার দুটো, আবার এখানে আবার উনি আবার ভুল করে ফেলে। একটা ছিলেন আমাদের শিক্ষক, একটা ছিলেন আমাদের হাফেজ ভাষা শিক্ষক এবং মাহাসাফানোর শিক্ষক, আর একজন ছিলেন আমাদের এই আলেম, আমাদের এই আমলিয়াত সম্পর্কে তার কাছ থেকে শেখা। এরপর আমরা যখন আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে যখন আমরা আসলাম, বা আমরা যখন হুগলি জেলাতে আসলাম, তো আমরা এখান থেকে আমরা মানে ওস্তাদের কাছে আমরা প্রতি সপ্তাহে যেতাম, বুঝতে পারলেন? আমরা একটা ওস্তাদের কাছে প্রতি সপ্তাহে যেতাম, প্রতি সপ্তাহে গিয়ে তার রুহানিয়াতগুলো নিতাম এবং আমরা কথাগুলো শুনতাম, আমরা কথাগুলো শুনতাম, তো আমার রুহানিয়াতগুলো নিতাম এবং তিনি যে আমল দিতেন সে আমল সে করতাম। আমার এখনো পর্যন্ত মনে আছে। এবং এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে আমার একটা আমলের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওস্তাদের কাছে বসে থাকতাম, মাত্র একটা আমলের জন্য। আমার এখন ভালোভাবে মনে আছে, আমার কোনো একটা বশীকরণের জন্য ওস্তাদের কাছে গিয়েছি, সেই সকালবেলা গিয়েছি সকালে, আর আমরা ফিরেছি একদম সম্পূর্ণ রাতে। একটা আমলের জন্য। ওস্তাদ একটা আমল মুখে বলবে, আমরা সেটার জন্য আমরা সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিয়েছি, বুঝতে পারছেন হজরত? তো ওস্তাদের সাথে আমাদের এরকম সম্পর্ক ছিল, বা আমাদের যে ওস্তাদ রয়েছে, এই যে একজন যে বলছিল কি ফরিদউদ্দিন সাহেব, তো আমি আপনাকে বলবো যে আপনি আমার এখানে আসেন, আমি আপনার কানটা ধরে নিয়ে যাই যে আমার ওস্তাদ কোথায় কোথায় আছে। এত বড় কথা কেন বললাম হজরত? মানে মানুষ রাগে বললাম এত বড় কথা, যে একটা মানুষ কোনো মানুষ সম্পর্কে না জেনে, কোনো মানুষ সম্পর্কে না তথ্য দিয়ে সে এত বড় কথা কিভাবে বলতে পারে যে কোনো ওস্তাদ নেই? এত বড় কথা সে কিভাবে বলতে পারে যে তার কোনো ওস্তাদ নেই? তার কোনো ওস্তাদ নেই, তার কোনো কিছু নেই, সে এমনিতেই এরকম আমল করে, সে এমনিতেই এরকম করছে। তারপর যা হোক হজরত, তো এরপর আমি এবং আমার একটা ক্লাসমেট, আমরা দুজন মিলে ওই ওস্তাদের কাছ থেকে আমরা যেতাম, এবং ওস্তাদ আমাদের পরিপূর্ণ ইজাজাত দেয়। কখন ইজাজাত দেয়? যখন আমরা সম্পূর্ণ আমল তার কাছে শিখি, এবং তিনি আমাদেরকে বলতেন, হজরত এই যে শুধু তাবিজ লিখে হয়ে কাজ করলে কাজ হবে না, জিন দ্বারায় কাজ করতে, তবে তো আপনাদের মজা লাগবে। ওস্তাদের কথাটা শুনে আমরা তখন অনেক হাসতাম, বা অনেক আমরা করতাম যে হুজুর ঠিকই বলেছেন, বুঝলেন হজরত? তো সেই যে ওস্তাদটা ছিলেন, তো এই ওস্তাদের কাছে আমি যেতাম, তো আমার একটা ক্লাসমেট যেত। তো এই ক্লাসমেটকে আমরা আজ দেখেছি, তিনি এখন মাদ্রাসার শিক্ষক, আর তিনি একটা ভালো মুদাব্বিরি করেন। তো তিনি আপনাদের এখানে উপস্থিত আছে, তার মুখ থেকে শুনুন যে আমরা আমার ওস্তাদের কাছে আমরা কেমন যেতাম, বা আমরা ওস্তাদ সম্পর্কে ইনশাল্লাহ বলবে। যেহেতু এটা অনলাইনে যুক্ত হজরত, আপনারা কেউ তো সঠিক আগ্রহী না, আপনারা কিছু দেখাতে পারলে আমরা সেটাতে আপনারা আগ্রহী। তো আমাদের একটা ক্লাসমেটকে আমরা ডেকেছি, তার মুখে আপনারা শুনুন। বলেন হজরত হাসিবুল সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ আপনাদের দোয়াতে, প্রত্যেক হযরতের দোয়াতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। নয়, ওস্তাদ তো বহু রকম রয়েছে, কোনো আলেম বলতে পারবে না যে আমার একটাই ওস্তাদ। কেউ দাবি করতে পারে না যে আমার জিন্দেগিতে আমি একটা ওস্তাদের কাছে শিখেছি। প্রত্যেকের ভিন্ন ভিন্ন বা বিভিন্ন রকমের বা বহু ওস্তাদ রয়েছে। তো তখন তো আর অনলাইন বা ওস্তাদরা অনলাইনে তো এরকম কোর্স শেখাতো না। যাক, সোর্সের মাধ্যমে, খাতিরের মাধ্যমে, তো আমরা যার কাছে, যে ওস্তাদের কাছে যেতাম, সত্যিকারে উনি হচ্ছে গিয়ে হয়তো অনলাইনে প্রচার না করলেও আল্লাহর শুকর পশ্চিমবাংলা কেন, পশ্চিমবাংলার বাইরেও উনি বহু জায়গায় মানুষ ওস্তাদের মুখ থেকেই শুনেছি, ওস্তাদ নিজেই বলেছে যে বড় বড় নেতারা পর্যন্ত আমাদের কাছে পায়ে ধরে। তো এরকম যোগ্যতাপূর্ণ হযরত মুদাব্বির, এখনো খুব বয়স হয়ে গেছে, তো ওনার কাছে আমি সানাউল্লাহ সাহেব হযরতজি দুজনেই একসঙ্গেই যেতাম। সেখানে ওনার কাছ থেকে সপ্তাহে একদিনই সুযোগ হতো,
তো ওখানে গিয়ে ওনার কাছ থেকেই আমরা আমল নিতাম, উনি যেমন বলতো তেমনই আমরা চেষ্টা করতাম। জি জি আলহামদুলিল্লাহ হজরত। তো জি, এখান থেকে হয়তো আপনারা একটা প্রমাণ পেলেন। কি প্রমাণ এখানে? যে আমরা একটা ওস্তাদের নিকটে আমরা মানে প্রশিক্ষণ করেছি আস্তে আস্তে। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যে আমাদের এই হুজুর অনলাইনের হুজুর না, এই হুজুর কি অনলাইনের হুজুর না, হুজুর কথাই মানে কথাটা বলতে পারছে না। অফলাইনে যে এত আমাদের বড় বড় হুজুর থাকে, বা যে আমাদের সব কিছু যে একটা হয়, তো এটা মানুষ বিশ্বাস করে না। বুঝেছেন হজরত? আজ আলহামদুলিল্লাহ ইনি যে কত মুদাব্বির, বা হয়তো আমরা একসঙ্গে শেখার পর একটু দূরত্ব রয়েছে, উনি এখন মাদ্রাসা থেকে চিকিৎসা করে, আমরা মসজিদ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের কোর্স এ করি, বা ইনি মাঝে সাঝে হয়তো আপনারা কেউ দেখেছেন বা কেউ হয়তো এনাকে দেখেননি, মোটেই দেখেননি। তা আলহামদুলিল্লাহ এনার সাথে গিয়ে আমরা আমাদের ওস্তাদের সাথে সাক্ষাৎ করতাম। বুঝতে পেরেছেন হজরত? তো এবার আমাদের ওস্তাদের যদি আমাদের অনুমতি দেয়, ইনশাল্লাহ একদিন ওস্তাদের ভিডিও নিয়ে আমরা ইনশাল্লাহ একদিন আসবো, তাই না হজরত? কি বলেন? অবশ্যই জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি ওস্তাদ যে হয়তো ইজাজত দেবে না, তবু আমরা চেষ্টা করব যেটাই বলার। আচ্ছা, এবার এবার আপনাদেরকে বলি যে অনলাইনের ওস্তাদ আমাদের কে? অনলাইনের হযরত একটি কথা বলছিলাম বলেন হজরত, ইজাজত হলে বলুন বলুন। বলছিলাম হযরত এখানে নামটা প্রকাশ করলে পরে ভালো হয়, না হলে পরে তখন অন্যরা আবার এই জায়গাতে ফাঁক দিবে, বলবে যে কি না উনি নাম প্রকাশ করেনি, অতএব আচ্ছা 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 আমি বলছি, হজরতের নাম হচ্ছে, ওনার বাড়ি হচ্ছে হুগলি জেলা, ইন্ডিয়াতে হুগলি জেলা, মানে নাম হাফেজ জিয়াউল হক। জিয়াউল হক সাহেব। বয়স হয়ে গিয়েছে জি জি ওনার, জিয়াউল হক সাহেব। ওনার একটা চেম্বার নয়, একাধিক চেম্বার। উনি এক জায়গায় নয়, উনি সপ্তাহে, আমার সম্ভবত যে সপ্তাহে আছে কোন জায়গায় একটা দিন, কোন জায়গায় মাসে একটা দিন ওনার চেম্বার। তো ওনার নাম হচ্ছে হাফেজ জিয়াউল হক। আচ্ছা হজরত, আমাদের আমাদের যেগুলো আমাদের মানে রুহানি ওস্তাদগুলো যারা অনলাইনে নেই, এগুলো বললে হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না, বা কেউ হয়তো এ করবে না, কেন? তো ধোঁকাবাজি তো অনলাইনে শেষ নেই। তো আমাদের মানে লম্বা করে ইজাজত প্রাপ্ত, লম্বা করে সার্টিফিকেট প্রাপ্ত, লম্বা করে ইজাজত প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত, এবং ভিডিও আকারে আমাদেরকে ইজাজত দেওয়া, যেহেতু অনলাইনের যুগ, অনলাইন হিসেবে তো এটা আমাদেরকে আপনাদেরকে দেখাতে হবে না। বিশেষ বিশেষ বড়, সব থেকে বড় এই জামানার একটা বড় মুদাব্বির রয়েছেন, এবং সর্বোচ্চ বড় লেখক যিনি কিতাব লেখেন, সর্বোচ্চ বড় লেখক যিনি কিতাব লেখেন, এবং তিনি মুফতি সাহেব। তার মনের মধ্যে কোনো অহংকার নেই, তার মনের মধ্যে কোনো তাকওয়া নেই। ছাত্রদের সাথে এমনভাবে ব্যবহার করে যে মনে হয় মুখ থেকে মুক্তা ঝরছে। ছাত্রদেরকে কেমন ধমক দিতে হয় যে সেটা দেয় না, ছাত্রদেরকে ভালোবেসে বুঝিয়ে নেয় যে হজরত এটা 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 কম করেন। তো তিনি হলেন আমাদের, কি নাম বলবো হজরত? কে হতে পারে বলেন হজরত? আপনারা তো অনলাইনে মানুষ আছেন, কে হতে পারে? হজরত মাওলানা মুফতি নাইমুল ইসলাম সাহেব, হজরত মুফতি নাইমুল ইসলাম সাহেব, যার কাছ থেকে আমরা লিখিতভাবে অনলাইনে কোর্স করার জন্য ইজাজত আমরা প্রাপ্ত, এবং আমাদের ভিডিও আকারে ইজাজত প্রাপ্ত। হজরতকে আমি আজকে সকালেই বলছিলাম যে হুজুর যদি একটা ভিডিও করা যেতাম, তো হজরত আমাকে আরো উল্টো বকলো, হজরত কে কি বলছে তার কথা নিয়ে এত ভাবার আপনার দরকার নেই, প্রয়োজন নেই, শুধু আমার নামটা বলে দেবে, তুমি অমুকের ছাত্র অমুক। বুঝতে পারছেন হজরত? তুমি অমুকের ছাত্র, অমুকের কাছ থেকে আপনি ইজাজত নিয়ে আপনি এই ক্লাস করাচ্ছেন, বা আপনি এই ক্লাস করেছেন। বুঝতে পারছেন হজরত? সেই কারণে বলছি আলহামদুলিল্লাহ, আমরা এত বড় গাধা নয়, আমরা এত বড় বিয়াদব নয় যে এত বড় একটা অনলাইন জগৎ আমরা এসছি, কোনো ওস্তাদের ইজাজত ছাড়া আমরা আসিনি, কোনো ওস্তাদের অনুমতি ছাড়া আমরা আসিনি, কোনো ওস্তাদের মানে কোনো হেল্প ছাড়া আমরা আসিনি, ওস্তাদের সমস্ত রকমের পরামর্শের সাথে আমরা এসেছি। হয় আমাদের কাছে কোর্স করে কেউ উপকার পায় না। আপনারাই শুনুন বাংলাদেশের আশরাফুল সাহেব তিনি কি বলেন আমাদের কাছে। আপনাদের দোয়ার কারণে বরকতে ইনশাল্লাহ আমি যত বড় কাজ হোক ইনশাল্লাহ আমি কাজ করতে পারি, এবং আমি কাজ করলে ইনশাল্লাহ 100 থেকে 100% আমি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আমি গ্যারান্টি দিয়ে সেটা উস্তাদি কাজ করি। তারপরে রোগে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার কারণে ইনশাল্লাহ আমি সফলতা অর্জন করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। ওই যে ওখানে মানে সবাই মিথ্যাচার করছিল
যে কেমন ক্লাস করায় কেমন কি। হজরত আমরা ছাত্রদের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন হজরত জসিমউদ্দিন সাহেব বলেন, আপনাকে আমি খুঁজছিলাম। আমার তো যাওয়াই লাগেনি, আজকে আমি বাড়ি গিয়েছিলাম আমার মঙ্গলবার। তো এই গ্রামে একটা মেয়েকে জিল লেগেছিল, তো চোখ মুজি দাঁত লিকুইডে পড়ে গেছে আর হুশ আর ফিরে নেই। দিয়ে আমি একটা ছেলেকে ফোন করলাম যে আমার কামরায় তেল এবং পানি আছে, দুটো নিয়ে যাও। সে ওই দেওয়ার মতো সে জিন হাওয়া, মেয়েটার স্যালাইন চলছে এখন, মানে শরীরটা ধকলে দুর্বল হয়ে গেছে। আল্লাহর রহমতে অনেক তান্ত্রিকের সাথে আমার মুলাকাত হয়ে গেছে পেশেন্টের শরীর থেকে। আমি আপনাকে এবার SMS করে বলেছিলাম যে হুজুর এই কেস, একটা মৌলবি পায়ে শুধু ধরেছে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ব্লক করবেন নি, ছেড়ে দেন, এই মারার মতন। মানে নাম করা একটা মুদাব্বির এখানে এলাকায় কাজ করেছে, মানে সে কুফরি কাজ করেছে, একটা মানে তান্ত্রিকের সাথে কাজ করেছিল, মানে গোটা 25,000 খেয়ে একটা মহিলাকে মানে সে পেরেক মেরে বান মেরেছে পুতুলের মাধ্যমে। সে হাজিরা দেখলাম, হাজিরা দেখার পর সে সঙ্গে সঙ্গে ভাবছে আপনাকে আমি চিনি, ভুল হয়ে গেছে আর আমি দ্বিতীয়বার ভুল করবো না। আর কি কাজ, আমলের খেল হজরত, আমল নিলাম আবার আমল করলে আমলের খেল, রস্তাতে তো দোষ দিলে হবে না, নিজের কমজোরি জাহির করতে হবে। রাইট, জি জি, জাযাকাল্লাহ হযরত, জাযাকাল্লাহ। তো হযরত আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ ছাত্রগুলো কতটা সফলভাবে কথা বলছে, যে এরা কতটুকু সফলতা পেয়েছে বলেই আলহামদুলিল্লাহ। দেখেন আমি কত জনের প্রশ্ন করে বললে এখন আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আছে, যে এই যে ওই ছেলেগুলো আজ কেন হিংসা করছে, ওই কি নাম হযরত, কি গোলাম সাহেব কি নাম, ওকে নামটা তো ভুলে যাচ্ছি, এই কি নাম, ফরিদ 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 সাহেব, শেখ ফরিদ মানে আসাম বাড়ি সম্ভবত। আচ্ছা আচ্ছা, শেখ ফরিদউদ্দিন। ওনারাও ক্লাস করায়, ক্লাসে মনে হচ্ছে একজন একজন করে হয়, হয়তো যেন হিংসা হচ্ছে একটু মনে, বুঝতে পারছেন। আপনারা কাজ করবেন হযরত, কিছু জন একটু ওখানে চলে যাবেন, মানে এগুলো হিংসা করে, মানে কি বলবো, মানে খারাপের জন্য বলছি আর কি, যে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। মানে একজন দুজন করে হয়তো হয়তো আমি শুনলাম আর কি, আমি তো আমার তো জানা নেই, এতে একজন দুজন করে হয়, তো এরা হিংসা করে একটা তারা একটা প্রোটোকল বানিয়ে যে প্রত্যেক এরা কে কিছু করলে তা করস শূন্য মারা হয়, করস শূন্য মেরে দেখি যদি আমরা যদি ভাইরালটা হতে পারি, বুঝতে পারছেন না হজরত। তা আমি তাদেরকে ছবিতে প্রমাণ দিলাম, বুঝতে পারছেন না, আমি তাদের ছবিতে আমাদের প্রমাণ দিলাম আমাদের ওস্তাদকে, আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথা থেকে ইজ্জত, তাদের সার্টিফিকেট প্রাপ্ত, শুধু ইজ্জত প্রাপ্ত না, বুঝতে পারছেন হজরত। তো আলহামদুলিল্লাহ। তা আবার বলছে এই ইউটিউব জগতে দেখছি নতুন ভিডিও করছে, কার ইজ্জত নিয়েছে। আরে ভাই আমি ইউটিউব জগতে আছি 2019 থেকে, 2019 থেকে, তখন তোমাদের চ্যানেল জন্ম হয়নি, কোথায় কি বুঝতে পারছেন, তখন তোমাদের চ্যানেল জন্ম হয়নি। আপনি আমাদের বিষয়ে কিছু জানলেন না, বুঝলেন না, খামাখাই ভিডিও বানিয়ে দিলেন, বুঝতে পারছেন না হজরত। আজ আলহামদুলিল্লাহ আমরা কি, আমরা ছোট মানুষ তো, আমি আমার বয়স তো কম, কোনোদিন কারোর উপর বড় হয়ে কথা বলি না, বুঝতে পারছেন। তো এবার আপনারা হয়তো যে ভাববে যে আসলে বিষয়টা কি, তাহলে তাহলে কেন এরকম হলো, তাহলে আপনাদেরকে এদিকের ঘটনাটা বলি আপনাদেরকে। তো আমার একটা চেম্বার ছিল সিফাইগাছিতে, যার এখানে বাড়ি, যে ফুরফুরা পাশে সিফাইগাছি, সেখানে বুঝবেন, ফুরফুরা পাশে আমার সিফাইগাছি আমার চেম্বার থাকে। তো সেখানে একটা মসজিদে ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব, তো তার একটা বন্ধুর সাথে একটা যোগাযোগ হয়। তো যোগাযোগ হওয়ার পরে সে বলে যে এরকম বাংলাদেশের, তো অনলাইন সম্পর্কে আমি সত্যিই জানতাম না যে অনলাইনে এরকম কেউ, আমার তো অফলাইনে করে অভ্যেস হজরত, যে অনলাইনে কেউ কোর্স করে, তো আমরা এরকম জানতাম। যাক হজরত, তার আলহামদুলিল্লাহ আমরা তখন অফলাইনে, এই অফলাইনে আমাদের প্রচুর চেম্বার থাকে, আমরা সারাদিন রুগী আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকি, এবং অফলাইনে আমরা তখন কিছু ছাত্র আমরা তৈরিও করি। আলহামদুলিল্লাহ এখন আমাদের অফলাইনে ছাত্র তৈরি হচ্ছে, তখন ঘুমাচ্ছে, শুয়ে আছে আর কি, এরা আমার কাছে নিজে থেকে তৈরি হচ্ছে আর কি, যারা আমাদের নিজেদের মধ্যে আর কি। যাই হোক, তো কথা হচ্ছে, তো এরপর তো সেই ছেলেটার সাথে আমাদের যোগাযোগ করতে আমি ভর্তি হই। তাই তো আমাকে অনেকজন মানা করে, অনেকজনই মানা করেছিল, যে হাসিবুল সাহেব মানা করেছিল যে ভিডিও হবে পরে তুমি যদি ভিডিও, আমি তো ভিডিও বানাই অনেক দিন থেকে, যে এটা পরে কেমন হবে না হবে। আমি বললাম ওই যে বলছে আমলের পিপাসির নেশা সবাই থাকে, তাই বললাম হজরত তখন একটা বাংলাদেশ নাম শুনলে একটা বিরাট কিছু মনে হতো, কি মনে হতো, যে বাংলাদেশের নাম শুনলে একটা বিরাট কিছু মনে হতো, যে আমাদের দেশের পরে অন্য দেশের কাছে অবস্থা জায়গায় যদি কিছু হয়, এরকম একটা আশা মানুষের থাকে না হজরত। আমাদের ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ অনেক ওস্তাদ, তো একটা মানুষের আশা এখানকার একটা মনে একটা জাগে। তো যাক, আমি কোনো কথা না বলে কিছু না দেখি, তো হচ্ছে আমাকে বললাম, সাথে সাথে আমি ভর্তি, মানে ওখানে অ্যাডমিশন নিই। তো কোনো কথা হয় না, কোনো রকম কিছু বলে না, ডাইরেক্ট আমরা সমস্ত এইগুলো দিয়ে দিই, দেওয়ার পরে আমরা ক্লাস করি। যাক হজরত, সেই ক্লাসের বিষয়ে আমরা কিছু বলছি না, আমরা কাউকে তো এখানে আমরা ছোট করতে চাইছি না, প্রথমেই বলেছি। তো উনি ভিডিওর মধ্যে বলেছে যে আমার সাথে যোগাযোগ করেন,
উনি ভিডিওর মধ্যে বলেছে যে ক্লাস শেষ হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ কোনো রকম কোনো যোগাযোগ করে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি ওনার সাথে যোগাযোগ করি লাস্টে 68 নাম্বার থেকে। এখন তো আমার যে ওর নাম্বার পাল্টেছে, যোগাযোগ করি, ভয়েস এসএমএস করা হয়, কোনো রকম রিপ্লাই দেয় না। আবার ওনার কাছে ডাইরেক্টলি ফোনে কথা বলা যায় না, ডাইরেক্ট ফোনে কথা বলা যাবে না, ডাইরেক্ট দেখা করা যাবে না। এটা ওনার কোনো ব্যাপার আছে, এটা মানে ওস্তাদ ওই কোনো ছাত্র ওস্তাদের সাথে দেখা করতে পারবে না, ডাইরেক্ট ফোনে কথা বলতে পারবে না। ভয়েস করা হলো, ভয়েসের উত্তর ছিল এরকম, আপনার কি আমল শেষ হয়েছে? এমন আপনার কি আমল শেষ হয়েছে? আমার জি আলহামদুলিল্লাহ। তো তারপর থেকে আর কোনো রিপ্লাই নেই। আচ্ছা, আমি কতটুকু মহাব্বত করি শুনুন। আব্দুল মমিন সর্দার, ওনার কাছে এখন সে পড়েছে, আব্দুল মমিন সর্দার বলে একটা ছাত্র, সেও কিন্তু আমাদের সাথী, মানে মাসা লাইনের সাথী আর কি। তো উনি এখন আমাকে বলে যে সানাউল্লাহ ভাই, তোমার কাছে আমি কোর্স করব বা তোমার কাছে শিখবো, কিরকম যাবো বলে আমাকে একটু সময় দেবে। তাই আমি মহাব্বত করে বললাম, তোমার কোনো যোগাযোগ নেই, কিন্তু মহাব্বত করে বললাম যে তুমি আমার কাছে করতে হবে না, বন্ধু মানুষ, আমি তোমাকে এক জায়গায় বলছি, তুমি সেখানে করো, আমার ছাত্র আমার কাছে করুক, তুমি কিন্তু ওখানে করো। যখন আপনি আবার ওস্তাদকে একটা কথা বলেন, এই বিষয়টা বলবেন যে হয়তো আপনার একটু, তাও কোনো ভর্তি হওয়ার কোনো কথা নেই, যে আপনার বিকাশ নাম্বারটা একটু দিন, যেটা দিয়ে আমরা টাকা পাঠিয়েছিলাম ওটা তাও হয়নি, এটা আমরা দিন। তো এগুলো একটা কিন্তু বানানোর কথা না হজরত। তো তখন আমাকে বলছে যে ভর্তি হবে সে যোগাযোগ করবে। কি কথা? যে ভর্তি হবে সে যোগাযোগ। আমার তখন থেকে আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল, কি অবস্থা। আমি এনার কাছ থেকে, আমি যদি কোনো ফেসাদে পড়ি চিকিৎসা করতে গিয়ে, আমি এনার কাছে কি সমাধান পাবো? এই যে আপনারা যেমন আমাকে ডাইরেক্টলি ফোন করে বলেন হুজুর আমার এই সমস্যা হচ্ছে, আলহামদুলিল্লাহ সাথে সাথে সমাধান করে দিই। এবং শুধু এই না, আমি আপনাদেরকে বলেছি আপনার স্ত্রী পরিবার আলহামদুলিল্লাহ যার সমস্যা আপনাদেরকে বলবেন, যথেষ্ট চেষ্টা করবেন ইনশাল্লাহ, যথেষ্ট পাশে থাকার চেষ্টা করবো। বলছি না হজরত, আপনাদের সাথে কতক্ষণ ফোনে কথা বলি, কার 10 মিনিট হয় 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 4 মিনিট, সবার সঙ্গে আলোচনা করি। এটা ওস্তাদ আমাদের অত বড় বড় ওস্তাদ ছিল, ও ওস্তাদ আমাদেরকে ভালোবাসতে, তার দিকে যাচ্ছি না, আমি পুরো মূল ঘটনাটা বলছি। এরপর থেকে তার কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো ইজ্জত দেয় নেই, আর কোনো রকম কোনো আমলের কোনো বিষয় কিছু বলেনি। তাহলে উনি কি আমার ওস্তাদ? তাহলে বলুন, উনি কি আমার ওস্তাদ? উনি আমার কোনো ইজ্জত, কোনো রকম কোনো ইজ্জত দেয় না, কোনো রকম কোনো যোগাযোগ করতে দেয় না, যোগাযোগ রাখে না। প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেল যে আপনার কাছে একটা ছাত্র কোর্স করেছিল, আপনাকে 11-12 হাজার টাকা দিয়েছিল, যে আপনার কাছে কোনো কোর্স করেছিল, যে টাকা আপনার যোগাযোগ করার তো প্রয়োজন ছিল, তা আপনার প্রয়োজন না, আপনি ওস্তাদ। তো আমি তো আপনার সঙ্গে যোগাযোগ করছি, ভয়েস তো রিপ্লাইটা তো দিতে হয় কোনো বেকে বা কোনো বিষয়ে কোনো কিছুতে। সম্পর্ক তো নেই, সম্পর্ক কি আছে? আমাদের আর কোনো সম্পর্ক নেই। তো এরপর আমার কিন্তু একটা অনলাইনের প্রয়োজন, যেহেতু আমরা অনলাইনে আসবো, আমাদের একটা অনলাইনের প্রয়োজন। তখন আমরা যেহেতু এটা আমরা আমাদের একটা এর মধ্যে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করে, মুফতি নাঈমুল ইসলামের সাথে আমরা যোগাযোগ করে। তো উনি বলে হয়তো কোনো এগুলো ব্যাপার না। তার কথা শুনে আমার দিল ঠান্ডা হয়ে গেছে, যে হজরত কোনো ব্যাপার না। তার দিলে তার কাছে কোর্স করলাম, তার ভিডিওতে আমি তো ছিলাম। উনি যে ভিডিও দেখাচ্ছে যে 29 নম্বর ব্যাচে আমাদের ক্লাস করেছে, আমি তো তার ভিডিওতে, আমি তো 29 নম্বর ক্লাস, আমি তো তার ভিডিওতে আলহামদুলিল্লাহ তো ছিলাম। তো এর মানে কি, যে তিনি আমাকে মানে পুরো তারা যদি কিছু বলা হয় তিনি কি ভিডিও করে ছেড়ে দেবে? যদি কিছু সমস্যা হয় তিনি কি ভিডিও করে ছেড়ে দেবে? এটা কি কোনো ওস্তাদের কোনো এটা হলো? বুঝতেছেন না হজরত? তো এখানে কোনো সম্পর্কই আমরা যোগাযোগ পাইনি। তো আমরা সমস্ত ঘটনা আমরা তাঁকে বলার পর আমরা এই বিষয়টা হয়। ঠিক আছে হজরত? তো এরপর আলহামদুলিল্লাহ আমাদের সার্টিফিকেট, আমাদের ইজাজাত, আমাদের সমস্ত কথাবার্তা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা ইনশাল্লাহ আজ এই অনলাইন জগতে আমরা মোটামুটি এতটুকু সব বুঝতে পেরেছেন। আপনারা যে ভিডিও দেখতেছিলেন, ভিডিওতে এমন কথা বলা হয়েছিল, নাজিমুল সাকিব যেমন বলেছিল পুরো বানোয়ার মিথ্যা কথা, আমার কাছে ভুল স্বীকার করেছে। আমি আপনাদেরকে বললাম যে গ্রুপে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরকম হজরত আপনাদের কাছেও এরকম হজরত অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হজরত, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ। বাচ্চা সে যখন শুরু থেকেই মুক্তবে যায়, নুরানি কায়দা যখন সে হাসিল করে, তারপরে সে হাফেজ হোক, মাওলানা হোক, কাজী হোক, এমন ব্যাপার তো হতে পারে না যে ছেলেটা আছে নুরানি কায়দা পড়লো একটা শিক্ষকের কাছে, সে যখন কোরআন শরীফ ধরলো তখন ইজাজত নিয়েই তবে কোরআন শরীফটা ধরতে হবে। যখন এই কোরআন শরীফটা সে নাজরা শেষ করলো, হিস ধরার জন্যই তাকে করতে হবে। এটা
অটোমেটিক্যালি ওস্তাদরা তখনই মানে মনের একটা আবেগে অটোমেটিক তাকে উপরে উঠতে দেওয়ার সুযোগ করে দেয়। এই ছেলেটা আমার কাছে নাচরা পড়েছে বা এই ইয়েটা আমার কাছে এই কমপ্লিট করেছে, এই দরটা তুমি ভালো করে দিয়ে দাও। আপনার নামের আগে লেখা ছিল মুদাব্বির হাফেজ সানাউল্লাহ, এটা ভাইরাল ওই সময় ছিল। তো মুদাব্বির নামের আগে লাগানো ছিল, আমি নিজে সাক্ষী। তো যেখানে লেখা রয়েছে মুদাব্বির হাফেজ সানাউল্লাহ, এখানে তার কিছু মুদাব্বির যে আপনি না, এটা তার তো প্রমাণ তো এখানে আছে আপনার নাম মুদাব্বির, একদম ভাই। জি জি। তো হযরত কি বলবো, না, এটা জানার থেকে বড় কথা যেটা ছিল, এটা ওনাকে একজন শিক্ষক হিসেবে আমার চোখে এটা ওনার জন্য একেবারেই উচিত হয়নি। একেবারে উনি যা কাজটা করেছে একেবারে খুব জঘন্য কাজ, জঘন্য থেকে জঘন্য, এর থেকে জঘন্য কাজ হতে পারে না। নিকৃষ্ট যাতে বলে, যাদের বলে একদম সেই কাজটাই করলো উনি। আমি যতটুকু দেখে আমি বুঝলাম, কোনো একজন কেউ আরে বাপ ছেলের মারবে, ছেলে কি বাপের মারবে? শিক্ষক মানে কি বাপের সমতুল্য। আর ছাত্র মানে কি, ছাত্র যদিও ভুল করে, আমি মানছি আপনি ভুল করেছেন, ভুল না করেও আপনি ভুল করেছেন, তাই বলে আপনি তো তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। সে কি ওরা বাবা মার কোলে মানুষ হয়নি? বাবা মার কাছে ওকে ভুল করেনি? তা ওই সময়ও কি ওনার বাবা মার কাছে উনি গিয়ে যখন ফের ক্ষমা প্রার্থী করলো, ওনার বাবা মা লাঠি মেরে সরিয়ে দিয়েছিল? আপনি করেননি, তারপরেও আমি এটা বলতে বাধ্য মেশাল দেওয়ার জন্য। এগুলো একদম জঘন্য থেকে জঘন্য নিকৃষ্ট মানুষের কাজ এগুলো। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মানে কোনো তরিকার মধ্যেই পড়ে না। আমি জানি না উনি কোন তরিকা মানে। আবার বাংলাদেশের মানুষ তো সেই হিসেবে হয়তো অন্য কিছু তরিকা মানতে পারে না হযরত থাক, এরকম আর কিছু আক্রমণ করে লাভ নেই হযরত, বাদ দিন। না না, আমি এটা সত্যি আমি মানে কাউকে আমি বলতে চাইনি এসব কথাগুলো। না না হযরত, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন। একটু করেন। ওখানে আবার বলা হয়েছে যে কাউকে ফুসলে ফাসলে, শুনেছেন না? যে কাউকে ফুসলে ফাসলে একটা মানে মানে নামে করার জন্য তারা সমস্ত ক্লাসের এদেরকে তারা মানে নিয়ে এসছে। তার ক্লাসের ছাত্র যদি আমার কাছে যদি এসে বলে যে হুজুর ভর্তি হবে, আমি তো কাউকে কারো ফ্রি ভর্তি নিইনি, আমি তো কাউকে ফ্রি ভর্তি নিইনি, 5,000 টাকা নিয়ে ভর্তি নিয়েছি, বুঝতে পারছেন না হযরত? তো ওই একটা 20 বছরের ছেলে 30 বছরের ছেলে সে কি বলবো মানে বোকা, যে সে গাঁট থেকে 5,000 টাকা দেবে। ইন্ডিয়ার 5,000 টাকা না, বাংলাদেশে তো আবার 7,500 টাকা, বাংলাদেশের আবার 7,500 টাকা। তো সে কি মানে পুরো বোকা, মানে একদম কি সে পাগল যে সে 7,500 পকেট থেকে বার করে দেবে? বুঝেছেন না হযরত? নিশ্চয়ই কিছু দেখেছে, নিশ্চয়ই কিছু পাওয়ার আশায়। শোনেন না, তো ওই হযরত অমন যদি কথা বলেন, তাহলে ইন্ডিয়ায় তো সেই ছাত্র আসার দরকার ছিল না। ওখানে অত হাতের কাছে হুজুর আমার এইখানে গিয়ে যদি আমার বাড়ির কাছে ট্রেন লাইন আছে, আমি এখান থেকে না ট্রেনে